আচ্ছা ডক্টর, এই এই অপারেশনটার পরে আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো তো? পারবেন পারবেন, বাড়ির বউ রান্না বান্না করতে পারবেন, ঘর গৃহস্থ সামলাতে পারবেন, সবই পারবেন। আমি আমি যদি দৌড়াতে চাই, রান করতে চাই, রিভলভার ইউজ করতে চাই, কাউকে মারতে চাই, জাম্প করতে চাই, হ্যাঁ আমি সেগুলো পারবো তো? কি বলছেন আপনি? আপনি এসব কি বলছেন? আপনি বাড়ির বউ, গৃহস্থ, সংসার করেন, এসব আপনি কি বলছেন? এত কথা কেন? আমি পারবো কি পারবো না সেটা বলুন। সরি, বোধ হয় না। তাহলে তাহলে অ্যাটলিস্ট গান চালাতে তো পারবো। সেটা হয়তো পারবেন, কিন্তু এই গান টানের কথা কোত্থেকে আসছে সেটা তো আমি বুঝতে পারছি না। আপনি কে বলুন তো? ওই যে আপনি বললেন একজন গৃহস্থ ঘরের বউ। যাই হোক, আপনি ওটির আয়োজন করুন। স্ট্রেঞ্জ। সিস্টার বলছি, একবার আপনার ফোনটা দেবেন প্লিজ। থ্যাংক ইউ। ফোনটা কেন ধরছে না আমার বরটা? নিশ্চয়ই কোনো ক্লায়েন্ট মিট করছে। দুটো পয়সার জন্য সারা জীবন পুরো পরিশ্রম করে মানুষটা। না, এই সিঁদুরটা আমাকে পরিয়ে দাও। আয়সি, আয়সি মা, কি করছিস? কি কি পাগলামো করছিস মা? কি পাগলামো করছিস? শোন মা, শোন, তোর বাবাকে আসতে দে, তোর বাবাকে আসতে দে, তোর জ্যাঠাকে আসতে দে। তুই এরকম পাগলামো করিস না। লাইফটা সিনেমা নয়, বোঝার চেষ্টা কর আয়ুষি। এসব করিস না, বোঝার চেষ্টা কর। ঠিক আছে, তোর যদি মনে হয় তুই বিজিতকে সত্যি ভালোবাসিস, তাহলে ও রাতে সিঁদুর পরে তুই এখান থেকে চলে যা। আরে তুমি কি বলছো? কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে মুখার্জি বাড়ির মেয়ে, তোমার কোনো দায়িত্ববোধ নেই? এই মুহূর্তে ভানুর মুখেই কথাটা শুনে আমি অবাক হলাম। ভূতের মুখে ভগবানের নাম শুনে আমি সত্যিই খুব অবাক হলাম। আয়ুষি, আয়ুষি, আমার কথাটা শোন, আমার কথাটা শোন। এই ভুলটা করিস না, ওই বিজিত লাহিড়িকে বিয়ে করে এত বড় ভুল করিস না। আয়ুষি, আমি তোকে সবকিছু খুলে বলতে চাই, সবকিছু খুলে বলতে চাই। আমি কিচ্ছু শুনতে চাই। পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।